অ্যাক্সিডেন্টে অভিজিতের মৃত্যু হওয়ার কারণে অ্যারেস্ট করা হলো আহিরকে। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা বাড়িতে চলে আসে, এরপর আইসক্রিম নিয়ে এসে সবাইকে ডাকাডাকি করে। এরপরে যখন সবাই আইসক্রিম খেয়ে নেয়, বুবাই বাড়িতে ফিরে আসে না, সেটা নিয়ে সবাই টেনশন করতে থাকে। সৃজন অভিজিৎকে ফোন করে বারবার, কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। এদিকে লোকাল লোকেরা গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ অফিসার চারিদিকে খবর দিয়ে দেয় যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পালাচ্ছে, তাকে যেন ধরা হয়। এরপর পুলিশ অফিসার সেখানে গিয়ে দেখে যে খুব খারাপ অবস্থা, আর একজনের কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। এরপরে সেখানে অ্যাম্বুলেন্স এসে দুজনকে তুলে নিয়ে চলে যায়। এদিকে অয়ন আর মৌমিতা বারবার বলতে থাকে যে ওই অভিজিৎ ছেলেটা মোটেও সুবিধে নয়, নিশ্চয়ই কোথাও বুবাইকে বিক্রি ফিক্রি করে দিল নাকি কে জানে। এরপর সবাই বলে যে এইসব কি বলছিস তোরা, সবসময় কেন উল্টোপাল্টা ভাবিস। এরপর চনু বলে যে ঠিক আছে, আমি অভিজিতের বাড়িতে একবার ফোন করছি। অভিজিতের মাকে ফোন করার পর তিনি জানায় যে অভিজিৎ এখনো বাড়িতে আসেনি। এরপরে পর্ণা বলে যে চলো আমরা একটু বাইরে গিয়ে কাছাকাছি গিয়ে খুঁজে আসি। ওরা যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তাতে যায়। এরপরেই যখন ওরা বেরোবে ঠিক করে, সেই সময় সৃজনের কাছে একটা ফোন আসে। পুলিশ অফিসার জানায় যে একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর একজন মনে হয় মারা গেছে। এটা শুনে সৃজন অবাক হয়ে যায়। সৃজনকে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর সৃজন জানায় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা শুনে মৌমিতা খুব কান্নাকাটি করা শুরু করে দেয়। এদিকে সবাই মিলে চলে আসে হাসপাতালে। এদিকে আহিরকে যখন থানাতে ধরে নিয়ে যায়, আহির খুব সেখানে হম্বিতম্বি করা শুরু করে। সে বলে যে আমার বাবা কে জানেন তো, আমার বাবা হচ্ছে ক্রিকেট জগতে আকাশ সেন। সে যদি জানতে পারে আমাকে কিন্তু এখানে কেউ আটকে ধরে রাখতে পারবে না। সে তার বাবার নাম ভাঙিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথাই শুনে না, তাকে একটা চড় মারে। এরপরে তার ব্লাড টেস্ট করা হয়, যে তাতে ধরা পড়ে সে ড্রাঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। এরপর পুলিশ অফিসার জোর করে ধরে নিয়ে আসে, বলে কোন বাবা তোকে ছাড়াই আজকে আমরা দেখছি। এদিকে আহিরের বান্ধবী আহিরের বাবাকে খবর দিয়ে দেয় ফোন করে। হাসপাতালে সবাই এসে পৌঁছায়। এরপরে নার্সকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। নার্স বলতে পারে না। এরপর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে। এদিকে অভিজিতের মা, হবু বউ আর তার বোন এসে হাজির হয়। তারাও জিজ্ঞাসা করে যে অভিজিতের কি হয়েছে। তারপরে ডাক্তারবাবু জানায় যে অভিজিৎ মারা গেছে। এটা শোনাতেই অভিজিতের মা খুবই কান্নাকাটি করে ভেঙে পড়ে। পর্ণা আর বাড়ির সবাই অবাক হয়ে যায়। পর্ণা বলে যে অভিজিতের মায়ের এই দুঃখ কষ্ট আমি দেখতে পারছি না, এই কান্না আমি সহ্য করতে পারছি না। যোগু দাদা, তুমি একটা মায়ের কোল খালি করেছো, আর একজনের কিন্তু কোল খালি করো না। এরপরে অভিজিতের হবু বউ অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর মৌমিতা বলে যে আমার বুবাই ঠিক আছে তো। তখন ডাক্তারবাবু জানায় যে বুবাই তো এখন আপাতত ঠিক আছে, কিন্তু 24 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। পর্ণা বলে যে এই কাজটা করেছে, যে একটা মায়ের কোল খালি করে দিয়েছে, আর একটা মায়ের কোল খালি হতে চলেছে, তার দিকে আমি ছাড়বো না, তার দিকে আমি কঠোর শাস্তি দিয়েই ছাড়বো। আমার নামও আলোক পর্ণা। তো বন্ধুরা, পর্ণা কি পারবে আহিরকে শাস্তি দিয়াতে, না আহিরের বাবা এসে আহিরকে ছাড়িয়ে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।